আপনারা সবাই জানেন সুদীর্ঘ 15.5 বৎসর বাংলাদেশের জনগণ ভোটের অধিকার সহ তাদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালের ভোটটি ছিল একেবারেই ভোটারবিহীন। 18 সালের ভোটটি ছিল মিডনাইট ইলেকশন। ভোটের আগের রাতেই সব শেষ করে ফেলা হয়েছিল। আর 24 সালের ইলেকশন ছিল আমি এবং ডামি। এই 24 সালের নির্বাচনের পর আমাদের ছাত্র তরুণ যুব সমাজের ন্যায্য একটা দাবি, সেই দাবি নিয়ে তারা যখন মাঠে এসেছিল তখন অতীতের ফ্যাসিবাদী কায়দায় তাদের সেই দাবিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাতে যুব সমাজ রুখে দাঁড়িয়েছিল এবং তাদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে দেওয়া হয়েছিল। সারা দেশবাসী, নারী পুরুষ সবাই তখন তাদের পাশে এসে দাঁড়ালো। তুমুল আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার 24-এর 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে। এরপরে বহু প্রত্যাশিত একটি নির্বাচন হলো এবছরের 12ই ফেব্রুয়ারি। একই দিনে আপনারাও সবাই 2টা ভোট দিয়েছেন। এখন যারা সংসদে আছেন তারাও সবাই 2টা করে ভোট দিয়েছেন। সবার হাতে 2টা করে ব্যালট দেওয়া হয়েছিল। কোথাও থেকে একটা রিপোর্ট আসে নাই যে ব্যালট যখন 2টা হাতে দেওয়া হয়েছে তখন বলেছে না আমি একটা নিব আর একটা নেব না। এখন যারা সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি, সাধারণ জনগণও নিয়েছে। সরকারি দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হা বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হা বলুন। তারাও ওয়াদা দিয়েছেন জনগণকে গণভোটে হা বিজয়ী হলে আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় 77 জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সে বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই।